Who is the Lover? Who is Ar-Rahman? Who is Al-Mannan? সিলসিলায় হক মুসাদ্দেদে জামান, সিলসিলায় হক মুসাদ্দেদে জামান, নারে তাকবীর, পুরপুরা দাদা হুজুর কিবলা জিন্দাবাদ, সিলসিলা পুরপুরা আওলাদ মুসাদ্দেদ জিন্দাবাদ, সিলসিলা পুরপুরা পাঁচ হুজুর গণ জিন্দাবাদ। তোমারি ওসিলা কাটি কলম বিরাদান, তোমারি ওসিলা হইল বিজির দিদার। আরো জোরে হলো না? তোমারি ওসিলা কাটি কলম বিরাদান, তোমারি ওসিলা হইল বিজির দিদার। তোমারি শরণে যাই পুরপুরাই, রওজা দেখে জুড়াই মনেরই ব্যথা, সিলসিলা পুরপুরা দাদা হুজুর কিবলা জিন্দাবাদ, সিলসিলা পুরপুরা পাঁচ হুজুর গণ জিন্দাবাদ। বাতিলের আধারে ডুবন্ত ঈমান, সিরাতাল মুস্তাকিম পেল দাদা পীরের অবদান। তোমারি ওসিলা বাতিলের ইলম আলো এ আলো কি তো বাংলার জমিন, সিলসিলা পুরপুরা দাদা হুজুর কিবলা জিন্দাবাদ, সিলসিলা পুরপুরা পাঁচ হুজুর গণ জিন্দাবাদ। সৃষ্টি শ্রেষ্ঠ করে, আশরাফুল মাখলুক করে, তামাম নবীদের উম্মতের তুলনায় আমার আপনার শান মান পাওয়ার ইজ্জত উঁচু করে বড় করে দুনিয়া পৃথিবীর জমিনে কায়েম ও দায়েম রেখেছে ওই নবী পাকের উপরে দরুদের নজরানা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা, বর্তমান সময় আমরা এমন একটা জামানায় উপস্থিত হয়েছি যে জামানা মানুষের কলিজায় আল্লাহর ডর কমে গেছে, যে জামানার মানুষের কলিজায় ঈমানের নূর কমে গেছে, যে জামানার মানুষের কলিজায় কবরের কথা, মউতের কথা, হাসরের কথা, বিচারের কথা, কিয়ামতের কথা, আহারে আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে, ওই চিন্তা চেতনা এ জামানার মানুষের কলিজায় বড় কমে গেছে। ঠিক কিনা বলো? বড় কঠিন সময়, যে যেমন পাচ্ছে চলছে, যার যেমন ইচ্ছা তেমন দিন চালাচ্ছে। বাবা তবে ভুলে যাবে না, তবে ভুলে যাবে না আল্লাহর কালাম পারা নম্বর 30 সূরা নাবার 17 নম্বর আয়াত। আল্লাহ পাক বলে, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাত, নিশ্চয়ই বিচারের দিন সুনির্দিষ্ট, সুনির্ধারিত, নির্দিষ্ট সময়, নির্দিষ্ট দিনে আল্লাহর বিচারটা কিন্তু হবে। হবে না? হবে না? হ্যাঁ, বিচার হবে। কবে হবে? কোন দিনে হবে? আল্লাহর কোরআন বলে, ইয়াউমা ইউনফাখু ফিস সূর, যেদিনে সিংহায় ফুৎকার দেয়া হবে, বাঁশিতে ফুঁক দেয়া হবে, ওই দিনে আল্লাহর বান্দারা কবর ছেড়ে কবর ফেটে দলে 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 আল্লাহ পাকের সামনে তারা হাজির হয়ে যাবে। বাবা বাবাজিরা, আল্লাহর নবী, দয়ার নবী, প্যারা নবী, সাহাবারা আল্লাহর নবীকে বলে, ও আল্লাহর নবী, ও আল্লাহর হাবিব, এই আফওয়াজান বলতে কি বোঝায়? আফওয়াজান বলতে ইকো বাড়িয়েছে, ইকো বাড়িয়েছে, কথা বলে না। আল্লাহর নবী, দয়ার নবী বলে, প্যারা নবী বলে,
নবী সাহাবারা জিজ্ঞাসা করে, ও আল্লাহর নবী, ও আল্লাহর হাবিবে পাক, এই আফওয়াজান বলতে কি বোঝায়? আল্লাহর নবী বলেছিলেন, আফওয়াজান হলো দল দল। সেদিনে আমার উম্মতেরা 10টা ক্যাটাগরিতে হাসরে উঠবে। যে দুনিয়ার জীবনে যারা চুগলখড়ি করে, আল্লাহ পাক তাদের যে বাদরের আকৃতিতে তুলবে বাবা। দুনিয়ার জীবনে যারা হারাম মাল ভক্ষণ করে, আল্লাহ পাক তাদের সুদের আকৃতিতে তুলবে বাবা। দুনিয়ার জীবনে যারা সুদের টাকা লেনদেন করে, সুদের মাল লেনদেন করে, আমার আল্লাহ পাক তাদের মুখটাকে জীবনে রেখে পাটাকে আসমানে করে দাঁতের উপরে ভর করে তুলবে। দুনিয়ার জীবনে যারা অহংকার করে বেড়ায়, আমার আল্লাহ পাক তাদের সেদিনে আগুনের পোশাক পরিয়ে তুলবে। দুনিয়ার জীবনে যারা যে মানুষে মানুষকে কাঁদায়, মানুষে মানুষকে ইচ্ছা করে কষ্ট দেয়, আল্লাহ তাদের হাত পা কাটা অবস্থায় পঙ্গু করে তুলবে। বাবাজিরা, দুনিয়ার জমিনে যারা অন্যায় বিচার করে বেড়ায়, ব্যক্তিদেরকে কালার দিকে বিচার করে বেড়ায়, আল্লাহ তাদের অন্ধ করে তুলবে। আল্লাহর নবী ইরাম করে এক একটা ক্যাটাগরি বলে বাবা। আল্লাহর কোরআন আরো বলে, অসয়রাতুল জিবাল, সেদিনে পাহাড়টা হবে চলমান, ফলে ওই পাহাড় পশমের মতো ধুলির মতো উড়বে। অফতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা, সেদিনে আল্লাহর আসমান ফেটে যাবে। ওই ফাটা আসমান দিয়ে আসমানি মুসিবতগুলো আল্লাহর বান্দাদের উপরে পড়বে বাবা। তবে আল্লাহর নবী, দয়ার নবী, প্যারা নবী আমার বলে, ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা, এমনিতে আল্লাহর আসমানে দুটো করে দরওয়াজা প্রত্যেক বান্দার জন্য খোলা আছে। একটা দরওয়াজা দিয়ে বান্দার রিজিক আসে, আর একটা দরওয়াজা দিয়ে বান্দার আমলগুলো আল্লাহর সম্মুখে উপস্থিত করা হয়। সুবহানাল্লাহ। বাবাজিরা, আল্লাহর নবী, দয়ার নবী, প্যারা নবী হাদিস পাকে ফরমালেন, বাবা সাহাবারা, ওই সময় ওই দিন আসার আগে কিছু নমুনা দেখা যাবে। যেমন আল্লাহর নবী বলেন, ইন্না হাযাল আমরা বাদাআ নবুওয়াতাও ওয়া রাহমা। আল্লাহর নবী বলেছেন, আমার এই দিনের সূচনা হয়েছে নবুওয়াত ও রহমত দ্বারা। সুম্মা ইয়াকুনু খিলাফাতাও ওয়া রাহমা। আল্লাহর নবী বলেন, এরপরে আসবে খিলাফাত আর রহমতের যুগ। সুম্মা মুলকান আদুদা। আল্লাহর নবী বলেন, তারপরে আসবে অত্যাচারী বাদশার যুগ। সুম্মা কাইনুন জাবরিয়া, যারা দেশে অত্যাচার করবে, যারা দেশে অত্যাচার চালাবে। ওয়াতুওয়ান ওয়া ফাসাদান ফিল আরদ, এমন কি তারা দুনিয়ার জমিনে নতুন নতুন ফিতনার আবিষ্কার করবে। হচ্ছে না জানেন? যে হচ্ছে না জানেন? আল্লাহর নবী বলে, ওই জালিমেরা, ওই অত্যাচারী শাসকেরা দেশে ফিতনা করবে। বর্তমান সময় তাম পৃথিবীটা ফলো করেন, যত ফিতনা সমাজে শুরু হয়, যত ফিতনা সমাজে দেখা যায়, তার অধিকাংশ ফিতনা কিন্তু সরকার মহল থেকে তার গুটি সাজানো হয়। বলেন, অস্বীকার করতে পারবেন না। শুধু ভারতের জমিনে নয়, প্রতিটা দেশে কম বেশি। আমি আমার দেশকে লক্ষ্য করে শুধু বলছি না, ব্যাংক যখন ডাকবে সব জায়গাতেই ডাকবে। বর্ষার পানি আসলে সব গ্রামে, সব এলাকাতেই ব্যাংক ডাকে। ডাকে না? ডাকে না? হ্যাঁ, আমি টার্গেট করে আমার এলাকাটা শুধু বলছি না বাবা, পৃথিবী ব্যাপী হবে। বাবাজিরা, আল্লাহর নবী, দয়ার নবী বলেন, ওই জালিমেরা, ওই অত্যাচারীরা ইয়াস্তাহিল্লুনাল হারিরা। এই কি হলো রে? কি হচ্ছে? কি করছো ওটাতে? আল্লাহর নবী, দয়ার নবী বলেন, ওই জালিমেরা, ওই অত্যাচারীরা ইয়াস্তাহিল্লুনাল হারিরা ওয়াল ফুরুজা ওয়াল খুমুরা, তারা মদটাকে হালাল মনে করবে। তারা নারীদের যৌনাঙ্গকে অবৈধভাবে হালাল মনে করে ব্যবহার করবে।
বাবা আল্লাহর নবী আরো বলেন ওই জামানার মানুষেরা রেশমের কাপড়টা হালাল মনে করবে। বাবা ওই জালিমেরা রেশমের কাপড় হালাল মনে করবে। বাবা বাস্তব বলছি, আল্লাহর নবী দয়ার নবী এই জন্য এক হাতে রেশমের কাপড় আর এক হাতে সোনার অলংকার দিয়ে বলেছিলেন, বাবা সাহাবারা ও আমার সাহাবারা, আমার উম্মতের পুরুষের জন্য এই রেশমের কাপড় আর সোনার অলংকারটা ব্যবহার করা হারাম। কি বলে? হারাম। অথচ আমার সমাজের ছেলেরা অবাধে সোনার জিনিস ব্যবহার করছে। আল্লাহ কিছু টাকা দিয়েছে, আল্লাহ কিছু পয়সা দিয়েছে, সোনার অলংকার তৈরি করে গলায় দিয়ে ঘুরছে, হাতে বালা পরছে, কানে দুল পরছে। আল্লাহর নবী বলেছিলেন, ও আমার সাহাবারা, দুনিয়ার জীবনে আমার উম্মতের প্রকাশ্য শত্রু যদি কেউ থাকতে হয় তারা হলো ইহুদি আর খ্রিস্টানেরা। তারা বলেন ইহুদি আর খ্রিস্টানেরা। অথচ আমার সমাজের ছেলেরা নবীর উম্মতের দাবিদার হয়ে ওই ইহুদি আর খ্রিস্টানদের নকল করছে। করছে না? জানে না? গলায় মালা কোথায় পেলে, হাতে বালা কোথায় পেলে, কানে দুল কোথায় পেলে, খেলোয়াড়দের স্টাইলে মাথার চুল কাটছো কোথায় পেলে? বাবা এই সমস্ত আলামত দেখে আমার মনে হয় কিয়ামত আর বেশি দূরে নাই, খুব তাড়াতাড়ি কিয়ামত আমাদের কাছে আসবে। তবে আল্লাহর নবী সাহাবা, দয়ার নবী সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে হাওয়ালা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবী দয়ার নবী প্যারা নবী আমার মাথার উপরে হাতটা রেখে বলেছিলেন, বাবা হাওয়ালা, ও বাবা হাওয়ালা, যখন তুমি দেখবে মদিনার জমিন থেকে খেলাফত স্থানান্তরিত হয়ে পবিত্র ভূমি সিরিয়ার দিকে চলে গেছে বাবা, তখন তুমি অপেক্ষা করো। রক্তিম বর্ণের ঝড়, ভূমিকম্প, পাথর বৃষ্টি, এমনকি সুতায় ছেঁড়া দানার ন্যায় একটার পর একটা ঝরবে বাবা। কি হয়েছে বাবু? বাবাজিরা, আল্লাহর নবী দয়ার নবী প্যারা নবী বলেছেন ভূমিকম্প হবে, পাথর বৃষ্টি হবে, রক্তিম বর্ণের ঝড় হবে। বাবা শুধু এগুলো নয়, এমনকি সুতায় ছেঁড়া দানার ন্যায় একটার পর একটা ঝরে পড়বে। বাবা বর্তমান সময় যে সাইক্লোন ঝড় দুনিয়ায় হয়, আয়লা, লায়লা, নার্গিস, হুদহুদ, সিনা, বাবা এমন ভয়াবহ ভয়ঙ্কর ঝড় তুফান বাপদাদু চোখে দেখেছে। যে চোখে দেখেছে মনে হয়? না না না, দেখে না বাবা। ভূমিকম্পের কথা বলে তুরস্কে সিরিয়ায় মারাত্মক ভূমিকম্প হয়েছে। ভূমিকম্পের দাপটে বিল্ডিং পড়ে হাজার হাজার মানুষ মরেছে বাবা। রিসেন্ট বাংলাদেশে ভূমিকম্প হয়েছে, নেপালে ভূমিকম্প হয়েছে। পাথর বৃষ্টির কথা বলে উত্তর পূর্ব ব্রাজিলের সান্টা ফিলোমোনা নামীয় শহরে পাথর বৃষ্টি হয়েছে বাবা। বাবা আল্লাহর নবীর কওল বাস্তবে রূপ নিচ্ছে, কিয়ামত খুব কাছাকাছি আছে বাবা। তবে আল্লাহর নবী বলেছেন ততদিন কিয়ামত হবে না যতদিন না আমার বংশের, আমার খানদানের কোন ব্যক্তি বার হয়ে গোটা আরব ভূমিতে রাজত্ব না করবে বাবা। ও আমার ভাইজানেরা, ও যুবকেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবী দয়ার নবী প্যারা নবী আমার সাহাবাদের বলেছিলেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা, ততদিন কিয়ামত হবে না বাবা, ততদিন কিয়ামত হবে না বাবা, যতদিন না আমার বংশের, আমার খানদানের কোন ব্যক্তি গোটা আরব ভূমিতে রাজিত্ব না করে বাবা। আমার বেজনেরা, আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবী দয়ার নবী বলেন এই ব্যক্তিটার নাম হবে আমার নবী নাম, ওই ব্যক্তিটার আব্বার নাম হবে আমার আব্বার নামে নাম, ওই ব্যক্তিটার আম্মার নাম হবে, ওই ব্যক্তিটা আমার বেটি, আমার কন্যা হযরত
ফাতেমা রাদিয়াল্লাহু আনহা উনার বেটা হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহু উনারই বংশে জন্ম নেবে বাবা। ওই ব্যক্তিটা অন্য কেউ না, উনি হলেন আল্লাহর নবীর খানদান হযরত ইমামে মাহদী আলাইহিস সালাম। আমার মেজরেরা আল্লাহর নবী দয়ার নবী বলে আমার মাহদী উজ্জ্বল চেহারা বিশিষ্ট হবে বাবা, আমার মাহদী উঁচু নাক বিশিষ্ট হবে বাবা। ওই মাহদী এমন ভাবে খেলাফতি করবে, এমন ভাবে শান্তি কায়েম করবে বাবা, যেমন নাকি পূর্বে অত্যাচার জুলুমে ভরপুর ছিল বাবা। আমার বেজনেরা আল্লাহর নবী দয়ার নবী বলে এই জামানা কোন ব্যক্তি যদি ইমাম মাহদীকে গিয়ে বলে ও ইমাম মাহদী, ও ইমাম মাহদী আমায় কিছু দান করো, আমায় কিছু দান করো, তো ইমাম মাহদী আলাইহিস সালাম আজলা পরে এত পরিমাণ মাল দেবে, এত পরিমাণ মাল দেবে যতটা ওই ব্যক্তিটা বহন করতে পারে বাবা। আমার বেজনেরা আল্লাহর নবী দয়ার নবী বলে ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা আখিরি জামানা শেষ জামানা একজন খলিফার মৃত্যু হবে বাবা, একজন খলিফার মৃত্যু হবে বাবা। ওই খলিফার মৃত্যুর পরে স্থানীয় মানুষেরা খলিফা নির্বাচনের ব্যাপারে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবে বাবা। এই না সময় মদিনার জমিন থেকে আল্লাহর একজন বান্দা দৌড় দিয়ে মক্কার জমিনে চলে যাবে বাবা। আমার বেজনেরা আল্লাহর নবী দয়ার নবী বলে এই না সময় ওই মক্কার মানুষেরা, ওই মক্কার লোকেরা ওই ব্যক্তিটাকে জোর করে ঘর থেকে পার করবে বাবা। তবে ওই ব্যক্তিটা পছন্দ করবে না, তবে স্থানীয় মানুষেরা ওই ব্যক্তির নুরানি চেহারা খানা দেখে, ওই ব্যক্তির কাজ কারবার দেখে স্থানীয় মানুষেরা বুঝে নেবেন ইনি হলেন আল্লাহর নবীর খানদান, আল্লাহর নবীর খানদান হযরত ইমামে মাহদী আলাইহিস সালাম। আমার মেজনেরা আল্লাহর নবীর দিওয়ানারা এই না সময় তামাম হাজিরা, তামাম মুমিনেরা হাজারে আসওয়াদ আর মাকামে ইব্রাহিমের পিডিলে ইমাম মাহদী আলাইহিস সালামকে ধরে উনার হাতে বায়াত হয়ে যাবে বাবা। যে এই সময় হাজারে আসওয়াদ আর মাকামে ইব্রাহিমের মিডিলে तमाम হাজিরা तमाम মুমিনেরা ইমাম মাহদী আলাইহিস সালামকে পেয়ে খুশি হয়ে হুজুরের হাতে হাত দিয়ে বায়াত হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। ও আমার বেজনেরা ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবী দয়ার নবী জানান বিনা সময় সিরিয়ার জমিনে গতে একদল ইহুদি বাহিনী, একদল ইহুদি সৈন্য ইমাম মাহদী আলাইহিস সালামের সঙ্গে যুদ্ধ করার জন্য বার হবে বাবা। তবে আমার আল্লাহ বড় দয়াবান, আল্লাহ বড় মেহেরবান। মক্কা মদিনার মিডিলে পাইদা নামক জায়গায় জমিনে ধস লাগিয়ে দিয়ে বেঈমানদের জমিনে ঢুকিয়ে নেবে বাবা।
সময় সিরিয়ার আব্দালেরা, ইরাকের আব্দালেরা ইমাম মাহদী আলাইহিস সালামের কাছে গিয়ে উনার হাতে হাত দিয়ে ওরাও বায়াত হয়ে যাবে বাবা। আল্লাহর নবী তাই বলেন, এরপরে আমার মাহদী আল্লাহর কোরআন অনুযায়ী, আমার সুন্নাত অনুযায়ী এমন ভাবে খেলাফতি করবে বাবা, গোটা 7 বছরে তাম দুনিয়ায় শান্তি কায়েম হবে বাবা। আমার জানেরা, আল্লাহর নবী দয়ার নবী সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আখিরি জামানা, শেষ জামানা, বুখারার জমিনি হতে একটা ব্যক্তি পার হবে বাবা, যার নাম হবে হারেস বাবা। এই হারেসের সৈন্য দলের ভিতরে যিনি নেতৃত্ব দেবেন তার নাম হবে মনসুর বাবা। আমার জানেরা, আল্লাহর নবী সাহাবা বলেন, এই হারেস মনসুর, ওই হারেস মনসুর আল্লাহর নবীর খানদান ঘরে, আল্লাহর নবীর আহলদের ঘরে এমন করে ঠাঁই দেবেন, এমন করে স্থান দেবেন, যেমন নাকি মদিনার মানুষেরা, মক্কার কুরাইশিরা আল্লাহর নবীকে ঠাঁই দিয়েছিল বাবা। আমার জানেরা, আল্লাহর নবী দয়ার নবী বলে, এই না সময় তামাম মানুষের কর্তব্য হবে, তামাম মানুষের উচিত হবে হারেস মনসুরকে সাহায্য করা, ইমাম মাহদীর ডাকে সাড়া দেওয়া। কেননা আল্লাহর নবী জানান, ওই সময় আমার মাহদীর ডাকে সাড়া দেওয়া তামাম উম্মতের জন্য ওয়াজিব বাবা। আল্লাহর নবী সাহাবা আলী হুজুর বলছে, ওই ইমাম মাহদী আলাইহিস সালাম সহ আমার নবীর বংশের আরো যারা থাকবে তাদেরকে আগলে রাখার জন্য যে খোরাসানের জমিন থেকে যে একজন ব্যক্তি বার হবে, যার নাম হারেস, ওই হারেসের সৈন্য মনসুর আমার নবীর খানদানকে আগলে রাখবে। শুধু ওরা নয়, তামাম উম্মতের কর্তব্য হবে ইমাম মাহদীর ডাকে সাড়া দেওয়া, ইমাম মাহদীকে সাহায্য করা। বলেন না সুবহানাল্লাহ। বাবাজিরা, এই জন্যই বলি, আজকে বর্তমান সময় সোশ্যাল নেটওয়ার্কে, যে বর্তমান সময় আমরা যে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইউটিউব ব্যবহার করি, সেদিনে ইমাম মাহদী আলাইহিস সালাম জাহির হলে এর একটাতে কাজ হবে না, মোবাইল গুলো অকেজ হয়ে যাবে। কেন না, এগুলো চালু থাকলে নিমিষের মধ্যে সোশ্যাল নেটওয়ার্কের ভিতর দিয়ে বিশ্বের কোনায় কোনায় ইমাম মাহদী আলাইহিস সালামের খবর চলে যাবে। ইহুদিরা এটা চায় না, ওই জন্য ওরা এটাকে বন্ধ করে দেবে বাবা। হয়তো আপনি বলবেন, হুজুর আমার টাকায় আমি মোবাইল কিনেছি, মাল আমার, বন্ধ হবে মানে? মোবাইল আপনার, কিন্তু ওতে যে পার্টস পত্র আছে, ওতে যে অ্যাপস আছে যেগুলো আমরা ব্যবহার করি, এগুলো কিন্তু কন্ট্রোল করে ইহুদি আর খ্রিস্টানেরা বাবা। বর্তমান আমেরিকার প্রেসিডেন্ট, বিশ্বের দাদা যাকে বলা হয়, ওই বিশ্বের প্রেসিডেন্ট, আমেরিকার প্রেসিডেন্ট হোয়াইট হাউসে উলামা ফিট করেছে, ওই রিচার্জ চালা দেখতো কবে ইমাম মাহদী আলাইহিস সালাম জাহির হয় বাবা। বিচার চলছে, কিয়ামত খুব বেশি দূরে নেই। কেন? আল্লাহর নবী বলেছিলেন, যে জামানায় প্রকাশ্যে গুনাহ কবিরা হবে, ওই জামানায় মদ প্রকাশ্যে খাবে, জেনা ব্যভিচার প্রকাশ্যে করবে বাবা। বর্তমানে ফলো করে দেখেন, গুনাহ কবিরা প্রকাশ্যে হচ্ছে না, হয় না। যে আপনার চোখের সামনে একটা ছেলে আর একটা মেয়েকে নিয়ে গল্প করে, ও বলতেছে আমার গাড়িতে ওঠ, মেয়েটা বলতেছে উঠবো না। আপনি কি যদি চোখ রাঙান, আপনাকে বলো অপমান হতে হবে। কেন? ওর গার্জেন এসে বলবো, এই ছেলের সাথে আমার মেয়ের কথা তো, আর তুই আমার ছেলের অপমান করেছিস মানে। যে
ন্যায় প্রতিবাদ করতে গিয়েও আপনাকে মার খেতে হবে, এই সেই জামানা। এগুলো বাস্তবে দেখছেন না, দেখেন না? যে আগে কেউ সুদের ব্যবসা করলে গোপনে করত, কেউ যদি সুদ করে বাড়ি গিয়ে বলতো ভাই আমার জমিতে সার মারবো 500 টাকা দে, বাপের কিরে আল্লাহর কিরে মার কিরে খাইয়ে নিয়ে তবে 500 টাকা দিত। কারোর সাথে বলবি না আমি সুদখোর লোক জেনে গেলি আমার সাথে কেউ চলবে না। আর এখন সুদখোর সুদে টাকা খাটিয়ে খাটিয়ে বিল্ডিং করেছে, তার পিছনে কত লোক লেবেন বাবা, তার বডিগার্ডের অভাব নেই। বড় কষ্ট করে মেহনত করে যারা হালাল রুজি কামাই করে তাদের বরং তারা খারাপ চোখে দেখে। এই সেই জামানা, কিয়ামত বেশি দূরে নেই। জওয়ানেরা ঈমান আমল বুঝাতে হবে। দেখো এত সুন্দর একটা মাহফিল, নেবিয়ানা মাহফিল, বেশিরভাগ ইহুদি খ্রিস্টানের লেবাস পরে মুসলমানের ছেলে বসেছে। এই তো আলামত, যে এই তো আলামত। কোথায় গেল তোদের নবিয়ানা সুন্নতি দেশ? ওই কোথায় গেল তোদের মাথার টুপি? মাথায় টুপি দিলে মুস্তাফা সুন্নাত আদায় হবে, আর ল্যাংটা থাকলে তো ইহুদিদের সুন্নাত আদায় হবে। এরা ইহুদিদের সুন্নাত আদায় করতে রাজি, তো মুস্তাফা সুন্নাত নেবে না। মোহাম্মদ দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি কালেমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসলিম তুমি দাবি করে যাও সকাল বিকাল মুখে, মুসলিম তুমি মুসলিম কিনা বলো হাত দিয়ে বুকে। মুসলিম তুমি দাবি করে যাও সকাল বিকাল মুখে, মুসলিম তুমি মুসলিম কিনা বলো হাত দিয়ে বুকে। মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে পারো না, মুসলিম তুমি নামাজ রোজার ধারো ধরো না। মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে, মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে। মুসলিম তুমি কবে জিগাবে প্রতিটি কাজে কামে ভাই, মুসলিম তুমি কবে জিগাবে প্রতিটি কাজে কামে। মুসলিম তুমি দিনের কাজে তাও দিয়ে যাও বাধা, মুসলিম তুমি কালোর পথকে মনে করেছো সাদা। মুসলিম তুমি দিনের কাজে তাও দিয়ে যাও বাধা, মুসলিম তুমি কালোর পথকে মনে করেছো সাদা। মুসলিম তুমি নিয়েছো মেনে মানুষ গড়ার মতো বাদ, মুসলিম তুমি শয়তানেরই পথে চলে বাও সাদ। মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে, মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে। মুসলিম তুমি কবে জিগাবে প্রতিটি কাজে কামে ভাই, মুসলিম তুমি কবে জিগাবে প্রতিটি কাজে কামে। মুসলিম তুমি মিথ্যা কথা যাও বলে যাও রোজ, মুসলিম তুমি 100 দিনের রাখো না কোনো খোঁজ। মুসলিম তুমি মিথ্যা কথা যাও বলে যাও রোজ, মুসলিম তুমি 100 দিনের রাখো না কোনো খোঁজ। মুসলিম তুমি সুদের সাথে করো লেনা দেনা, মুসলিম তুমি সুদের সাথে করো লেনা দেনা। মুসলিম তুমি রাসূলের নয় শয়তানেরই কেনা, মুসলিম তুমি রাসূলের নয় শয়তানেরই কেনা। মুসলিম তুমি দাবি করে যাও সকাল বিকাল মুখে, মুসলিম তুমি মুসলিম কিনা বলো হাত দিয়ে বুকে। মুসলিম তুমি দাবি করে যাও সকাল বিকাল মুখে, মুসলিম তুমি মুসলিম কিনা বলো হাত দিয়ে বুকে। মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে, মুসলিম তুমি কবে জিগাবে প্রতিটি কাজে কামে ভাই, মুসলিম তুমি কবে জিগাবে প্রতিটি কাজে কামে। মুসলিম তুমি আজান হলে মসজিদে যাও না, মুসলিম তুমি নামাজ পড়ার সময় তো পাও না। মুসলিম তুমি আজান হলে মসজিদে যাও না, মুসলিম তুমি নামাজ পড়ার সময় তো পাও না।
মুসলিম তুমি টিভি সুচির খবর রাখো বেশ, মুসলিম তুমি ঈমান আমল সব করেছো শেষ, মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে, মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে, মুসলিম তুমি কবে যে খাবে প্রতিটি কাজে খাবে ভাই, মুসলিম তুমি কবে যে খাবে প্রতিটি কাজে খাবে। ঠিক কি না বলে? যে মুসলিম শুধু নামে আছে কাজে মুসলমান নাই। আল্লাহ নবী তাই বলেছিলেন বাবারা, ওই জামানায় মুসলমান নাম থাকবে, মুসলমানের কাজ কিন্তু পাওয়া যাবে না। হচ্ছে না, হয় না বাবারা, এই সেই জামানা। তবে বাবা আল্লাহ নবী তবে বলেছে যে আলামতগুলোর কথা ইতিপূর্বে বললাম বাবা, ওই আলামতগুলো আলামতে সুগরা। তবে আল্লাহ নবী বলেছেন আলামতে সুগরার পরে আবার আলামতে কুবরা জাহির হবে। কি না, ওই আলামতে কুবরা জাহির না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না। কি গো, আমার কথায় কষ্ট লাগে আপনাদের? যে আল্লাহ নবী বলেছিলেন আলামতে কুবরা জাহির না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না। কি আলামতে কুবরা? না একটা ধোঁয়া বার হবে, যে ধোঁয়াটা 40টা দিন দুনিয়ার জমিনে থাকবে। কদিন বলে? 40 দিন আধার করে রেখে দেবে বাবা। আল্লাহ নবী বলে পশ্চিম দিক দিয়ে সূর্য উঠে যাবে বাবা, দাব্বাতুল আর জাহির হবে, ইয়াজুজ মাজুজ জাহির হবে, দাজ্জাল বাইর হবে, ঈসা আলাইহিস সালাম বার হবে বাবা। শেষবেশ 3টি ভূমিধস হবে, পূর্বাঞ্চল, পশ্চিমাঞ্চল আর আরব উপদ্বীপে বড় বড় ভূমিধস হবে বাবা। আল্লাহ নবী আরো বলেন শেষবেশ একটা আগুন একটা বাইরে হবে, যে আগুনটা মানুষকে তাড়িয়ে তাড়িয়ে এক জায়গায় করে দেবে। তবে আল্লাহ নবী বলে 3টি আলামত এমন আছে যে আলামত জাহির হয়ে গেলে বান্দার ঈমান আমলে আর কাজ হবে না। কি বলেন? কি গো যুবকেরা, জলসার দিকে মন নাই? ও সেই কোনায় কি করছে? মোবাইল নিয়ে। ওই বিয়া কোনা কাঁধে যায় না, কথাটা কাঁধে যায় না। আচ্ছা বিয়া দো, তুমি তো চলে যা। বুঝতে পারে না, ওর কানটা ধরে বলো একটু, তুই বুঝতে পারো না মোবাইলে বসে কি করছো? সারা জীবন তো ঘাটছো, ঘেটে হয় না? 2 ঘন্টা স্টপ দেওয়া যায় না? আচ্ছা বিয়া দো বেরা হব অফিসার বাবাজিরা। আল্লাহর নবী দয়ার নবী বলেছেন 3টি আলামত জাহির হলে ঈমান আমলে কাজ হবে না। কি না, আল্লাহর নবী বলে পশ্চিম দিকে সূর্য উঠে গেলে তওবা করে লাভ হবে না। আল্লাহর নবী সাহাবাদের বলেছিলেন, ও আমার সাহাবারা, এই সূর্যটা অস্ত হয়ে কোথায় যায় জানো বাবা? আল্লাহর নবী সাহাবারা বলে এই বিষয়ে আল্লাহর রাসূল ভালো জানে। আল্লাহর নবী বলেছিলেন বাবা, সূর্যটা অস্ত হয়ে আল্লাহর আরশের নিচে সিজদায় পড়ে গিয়ে আল্লাহকে বলে, আল্লাহ আমাকে অনুমতি দাও, আমি পূর্ব আকাশে দুবার উঠবো। বাবা আল্লাহ অনুমতি দেন, তবে অদূর ভবিষ্যতে আল্লাহ আর বলবে না যে পূর্ব আকাশে যাও, বলবে ওই যে দিক দিয়ে রিটার্ন এসেছো ওই দিক দিয়ে চলে যাও দুবারা, এবার তুমি পশ্চিম আকাশে ওঠো। আল্লাহর নবী আরো বলে দাজ্জাল বার হলে বান্দার ঈমান আমলে কাজে হবে না। দাব্বাতুল আরশ বাইরে হলে ঈমান আমল খুব বেশি কাজে হবে না, তওবা করেও লাভ হবে না বাবা। বাবা তবে আল্লাহর নবী সাহাবারা আল্লাহর নবীকে বলে, ও আল্লাহর নবী, ও আল্লাহর হাবিব, ওই দাজ্জাল কোথা থেকে জাহির হবে? ওই দাজ্জাল কোথা থেকে বাইরে হবে? বসেন না, কি হলো, কষ্ট হচ্ছে? কষ্ট হলে একটু দূরে গিয়ে বসো, তোমার কষ্ট হয় না তো? বসো। ও আমার ভাইজানেরা, ও আল্লাহর নবীর দিওয়ানা, আল্লাহর নবী দয়ার নবী, ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী সাহাবারা আল্লাহর নবীকে বলেছিলেন, ও আল্লাহর নবী, ও আল্লাহর হাবিব, ওই দাজ্জাল কোথা থেকে বার হবে হুজুর? ওই দাজ্জাল কোথা থেকে বার হবে হুজুর? আল্লাহর নবী বলেছিলেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা,
ওই দাজ্জাল সিরিয়া ও ইরাকের মধ্যবর্তী রাস্তা দিয়ে সাদা কাদার উপরে সাওয়ার হয়ে ফিতনা করতে করতে বার হবে বাবা। ও আমার বেজনেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবী দয়ার নবী বলেন, ও আমার সাহাবারা, এই দাজ্জাল দুনিয়া পৃথিবীর জমিনে 40টা দিন থাকবে বাবা। তবে তখনকার প্রথম দিনটা হবে 1 বছরের সমান বাবা, দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান বাবা, তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহ সমান বাবা, বাকি দিনগুলো পূর্বের ন্যায় স্বাভাবিক হবে বাবা। আল্লাহ নবী সাহাবারা আল্লাহ নবীকে বলেছিলেন, ও আল্লাহ নবী, ও আল্লাহর হাবিব, ওই দাজ্জালের চলার গতিটা কেমন হবে, ওই দাজ্জালের চলার গতিটা কেমন হবে হুজুর? আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবারা, বাতাস যেমন মেঘকে হাঁকিয়ে দিয়ে যায় ওই রকম তারা মেঘের গতিতে দাজ্জাল চলবে বাবা। ও আমার বিজনেরা, ও যুবকেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবী দয়ার নবী বলেন, ও আমার সাহাবারা, এই দাজ্জালের মাথার চুলগুলো এলোমেলো হবে বাবা, এই দাজ্জালের বাম চোখটা কানা হবে বাবা, এই দাজ্জালের একদিকে থাকবে জান্নাত আর একদিকে থাকবে জাহান্নাম বাবা। তবে আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবারা, এই দাজ্জালের জান্নাত মুমিনের জন্য জাহান্নাম বাবা, আর ওই দাজ্জালের জাহান্নামটা মুমিনের জন্য জান্নাত। আমার বেজনেরা, আল্লাহর নবী দয়ার নবী আমার সাহাবাদের বলেন, ও আমার সাহাবারা, ওই দাজ্জাল দুনিয়ার মানুষের কাছে গিয়ে বলবে, এ দুনিয়ার মানুষেরা, তোরা আমায় খোদা বল, তোরা আমায় মালিক বল। ওই দিনে যারা দাজ্জালকে খোদা মেনে নেবে বাবা, দাজ্জালকে মালিক মেনে নেবে বাবা, তাদের জমিতে আসমান থেকে পানি কমে বাবা, আসমান থেকে বৃষ্টি কমে বাবা। আর যারা দাজ্জালকে মানবে না, তাদের জমিতে আসমান থেকে পানি কমে না, তাদের জমিটা ফাটল ধরে যাবে বাবা। যে যারা ওই দাজ্জালকে মেনে নেবে, তাদের জমিতে আসমান থেকে বৃষ্টি নামবে, আর যারা ওই দাজ্জালকে মানবে না, তাদের জমিতে আসমান থেকে পানি হবে না, ফেটে যাবে। ও আমার ভাইজানেরা, ও যুবকেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবীর সাহাবারা, আল্লাহর নবীকে তাই বলেছিলেন, ও আল্লাহর নবী, ও আল্লাহর হাবিব, ওই দিনে যাদের জমিতে ফসল হবে না, তারা কি খাবে হুজুর? তাদের রুজিটা কি হবে হুজুর? আল্লাহর নবী আমার বলেছিলেন, ও আমার সাহাবারা, আসমানবাসীদের যেমন রুজি লাগে না, আসমানবাসীদের যেমন রুজি লাগে না, ওই রকম তারা আল্লাহওয়ালা নবীওয়ালাদের কোনো রুজি লাগবে না। আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা, তবে তোমাদের সময় যদি ওই দাজ্জাল বাগিরি খায়, ওই দাজ্জাল জাগিরি খায়, খবরদার বাবা, ওই দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহর কোরআন, আল্লাহর কোরআন পারা নম্বর 15 সূরা কাহফ পড়বে বাবা। কেন না এই দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহর কোরআন সূরা কাহফ যথেষ্ট বাবা। যে ওই দাজ্জালের
ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহর কোরআন সূরা কাহাফ সেদিনে মুমিনদের জন্য যথেষ্ট হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। ও আমার বেজানেরা, আল্লাহর নবী দয়ার নবী আমার সাহাবা হুজুর দিগারে আরো বলেছিলেন, ও আমার সাহাবারা, তবে বাবা তোমাদের সময় যদি ওই দাজ্জাল বাগিরি ওই দাজ্জাল জাগিরি খবরদার বাবা ওই দাজ্জালকে দেখার জন্য যেন যাবে না বাবা। কেন না ওই জামানা অনেক দুর্বল ইমানওয়ালা নিজেদের বড় মুমিন মনে করে, নিজেদের বড় আল্লাহ ওয়ালা মনে করে দাজ্জালকে দেখার জন্য যাবে বাবা। তবে ওই দাজ্জালের তেলেসমাতিময় কর্ম দেখে দুর্বল ইমানওয়ালারা দাজ্জালকে খোদা মেনে নেবে বাবা। আমার বেজানেরা, আল্লাহর নবী দয়ার নবী তাই বলে, বাবারা ভুলে যেও না বাবা, বাবারা ভুলে যেও না বাবা। ওই জামানায় আমার উম্মতের ৭০,০০০ উম্মত সেদিন দাজ্জালকে খোদা মেনে নেবে বাবা। যে আল্লাহর নবী বলেছে, দয়ার নবী বলেছেন, বাবা ভুলে যেও না ওই জামানায় আমার উম্মতের ৭০,০০০ উম্মত সেদিন দাজ্জালকে খোদা মেনে নেবে। খবরদার ওই দাজ্জাল বার হলে দাজ্জালকে যেন দেখার জন্য যাবে না বাবাজিরা। আল্লাহর নবী বলেছেন দাজ্জাল বার হলে দাজ্জালকে দেখার জন্য যাবে না। আর আমি বলি শুধু দাজ্জাল নয়, শুধু দাজ্জাল নয়, বরং এই জামানায় যত খুদে দাজ্জাল মিনি দাজ্জাল বার হয়েছে তাদের ঘরেও না দেখতে যাওয়াটা ভালো। ঠিক কিনা বলেন? যে বলবেন হুজুর এরকম করে বলতেছেন কেন? বাবা এই জামানায় আমার ঘরের কিছু জওয়ান, আমার ঘরের কিছু যুবক যেভাবে সোশ্যাল নেটওয়ার্কে বড় বড় আলেম ওলামাদের বক্তব্য শুনে যেভাবে তাদের নেতা নির্বাচন করেছে, বাপ সেই দিকে তাকিয়ে আমার এদের এই অবস্থা দেখে আমার বড় ভয় হয় যে না জানি এই জামানার মানুষ যদি ওরকম করে দেখতে যায়, এই জামানার দাজ্জালদের দিকে এরাও তাদের মেনে নিতে বাধ্য না হয়। যে ঠিক কিনা বলেন? ওদের যদি বলি বাপ আখিরি জামানা শেষ জামানা জাসনের সব গন্ডগোল হয়ে যাবে, ওদের কথার স্টাইল কি? ওই জানো না আমরা যাদের হুজুর মানি, আমরা যাদের ইমাম মানি, তারা কারা জানো? তারা কারা জানো? তারা কেউ বা আজহারি, তারা কেউ বা নাদবী, তারা কেউ বা কাসেমি। এরা এত বড় বড় মাদ্রাসা থেকে পড়াশোনা করে এসে এরা কি আর আমাদের জাহান্নামে নিয়ে যাবে? এরকম বলার মানুষ আছে না? না, যে এরা এত বড় বড় মাদ্রাসা থেকে পড়ে এসেছে, এরা কি আর আমাদের জাহান্নামে নিয়ে যাবে? বাবা ভালো করে বুঝবে, ওরা বড় বড় আলেম দেখে জামানার ছেলেরা বিগড়ে যাচ্ছে। একটু বলেন তো এই জামানার আলেমের এলেম বেশি না ইবলিস শয়তানের এলেম বেশি? যে ইবলিস শয়তানের এলেম বেশি। বলবেন কেন? না ও আসমান ঘুরেছে, মালাইকাদের শিক্ষক হয়েছে, ও সব চোখে দেখে দেখে এলেম অর্জন করেছে। আর এ জামানার আলেমরা কাগজ থেকে ডলে ডলে মগজে তুলেছে বাবা, কাগজ থেকে ডলে ডলে মগজে তুলেছে বাবা। বাবাজিরা অর্থাৎ কাগজ থেকে মগজে তোলা এলেমের থেকে ইবলিসের এলেম বেশি। আমার তাই মাঝে মাঝে মনে হয় এই জামানার ছেলেরা যেভাবে নিজে নিজে ইমাম নির্বাচন করছে, না জানি এরা যদি বর্তমান ইবলিস শয়তানকে দেখতে পেত, বাস্তব ইবলিসকে দেখতো, আমাদের মতো হুজুরদের ধরে বলতো ওই তোরা কবরে যা, তোরা হুজুরি না, এই ইবলিস বড় হুজুর। যে কথা বলে না তোরা সব কবরে যা, এই ইবলিস বড় হুজুর। বাপ মাথায় রেখে দেবে এটা আখিরি জামানা, শেষ জামানা। কত দল কত মত বার হবে। আল্লাহর নবী নিজে বলেছেন তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ। আল্লাহর নবী বলে ও আমার সাহাবারা, আমার উম্মতের বনি ইসরাইলেরা 72 দলে বিভক্ত হয়েছিল, আর আমার উম্মতেরা 73 দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার,
ইল্লা মিল্লাতান ওয়াহিদা, সব জাহান্নামে যাবে, কেবলমাত্র একটি দল আল্লাহর জান্নাতে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবারা বলেছিলেন, ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, হুজুর ওই দল কোন দল, ওই জামাত কোন জামাত? আল্লাহর নবী বলেছিলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেটার উপরে আমি মুস্তাফা আছি, আমার সাহাবারা আছে, ওটাই হলো জান্নাতি দল। বলেন না সুবহানাল্লাহ। এক কথায় আহলে সুন্নাহ ওয়াল জামাত জান্নাতি দল। বলেন না সুবহানাল্লাহ। বাবাজিরা, অথচ সমাজের ছেলেরা, সমাজের জওয়ানেরা নিজে নিজে যেভাবে মোবাইলে বক্তব্য দেখে, দেখবেন ওরা এরকম বক্তব্য শুনছে আর ধরে ধরে বলছে, ওরে এত বড় হুজুর অমুক জায়গা থেকে পড়ে এসে এ কি আর ভুল বলতে পারে? অথচ দেখা যাচ্ছে আমার দাদা হুজুরের সিলসিলার বহির্ভূত কথা বলছে। বলছে না, বলে না যে আমরা সবে বরাত পালন করি, যে এই জামানার কিছু আলেম ওলামা সোশ্যাল নেটওয়ার্কে বুলিয়া উড়াচ্ছে নাজায়েজ, বিদআত, শিরক। বাবা, আমরা নবীর শানে মহব্বতে সালাম পড়ি। এই জামানার কিছু বড় বড় হুজুর বলে আমার গায়ে ইলম কি, ওরা পড়তে পারে না, ওরা কোরআন শরীফ ভালো পড়তে পারে না, যে ওরা ওয়াজ ছাড়া কিছু বোঝে না, এরকম করে করে টার্গেট করে করে বলতেছে আমরা এড়ে হুজুর আমরা অমুক জায়গা থেকে পড়েইছি, সাহসটাকে আমার সাথে বস। ওরও কিছু ভক্ত সমাজে আছে। অথচ দেখো আমার দাদা হুজুরের সিলসিলার বিরোধী করে কথা বলছে, আমার দাদা হুজুর সালাম কিয়াম করেছে, আর এরা বলছে বিদআত। বলে না, বলে যে বলছে। আবার দেখছিলাম রিসেন্ট একটা হুজুর, ওই আমার কোন দেওবন্দি দলের ভাই হবেন বাবা, বলছে বলে নবীর জামানায় যদি নবীর সামনে দাঁড়ানো হতো তা নবী পাক তম্বি করতেন, আর এই জামানায় তোরা কার কার উপরে ওহী নাযিল হয়েছে যে তোরা সালাম কিয়াম পেয়েছিস। বাপ, কষ্ট হয় ওই জায়গায় যখন আলেম হয়ে ভুল কথাটা বলে। কেন জানেন? ওহী নাযিল হয় নবীদের উপরে আর ইলহাম হয় ওলিদের উপরে। বলেন সুবহানাল্লাহ। আর জোরে হলো না সুবহানাল্লাহ। ওহীর রাস্তা বন্ধ হয়েছে, ইলহামের রাস্তা বন্ধ হয় না। বাবা, বুঝতে হবে। ওই জন্য আখিরি জামানা ঈমান আমল বুঝাতে হবে। আমি সব জায়গায় বলছি, আপনাদেরও বলছি, এই জামানায় কোরআন শেখানোর মানুষের অভাব নেই, এই জামানায় মাদ্রাসায় শিক্ষকতা মানুষ করার মানুষের অভাব নেই, এই জামানায় মসজিদে ইমামতি করার মানুষের অভাব নেই, এই জামানায় অভাব ঈমানের ট্রিটমেন্ট দেওয়া মানুষের। বলো, ইমানের ট্রিটমেন্ট দেনেওয়ালা মানুষের বড় অভাব। তাই আমি আপনাদের ঘরে বলবো, নিজেদের ঘরে সাবধানতা অবলম্বন করুন, নিজেকে নিজে বাঁচানোর চেষ্টা করুন। কেন জানে? আজকে এত সুন্দর একটা মাহফিল গ্রামের ছেলেরা জওয়ানেরা মিলে ইন্তজাম করেছে, কারো হিংসা হচ্ছে মজলিসটার 12টা বাজাবো, ও যদি একটা খেটে এনে এটি লাইটে বাড়ি মারে, আপনি দেখতে পাবেন না? ছেড়ে দেবেন ওরে, ছেড়ে দেবেন? যে পায়ের কাপড় মাথায় তুলে কাঁসা বেঁধে খেটে নিয়ে লেটে বাস্তব বলছি। এখন ও যদি এসে টিউবলাইট না কাটে, টিউবলাইটে মাছের বাড়ি আঘাত না করে, কোন একটা জায়গায় গোপন জায়গা যেখানে কেটে দিলে কেউ বুঝতে পারবে না, ওরম জায়গায় গিয়ে যদি প্লাস এরকম কেটে দেয়, আমরা সহজে বুঝতে পারবো। যে খেয়াল করেন আপনারা, আমরা বুঝতে পারবো না। খুঁজতে 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 দেখা যাবে হয়তো বা লাস্টে খুঁজে পাবো, শেষে খুঁজে পাবো। যখন খুঁজে পাবো তখন ওদের টাইম শেষ। যে যখন খুঁজে পাবো তখন ওদের টাইম শেষ। বাবা, আমি তাই বলছি, আপনারা কারো বক্তব্যের পাগল হয়ে হয়তো তার দিকে মেতে গিয়ে সিলসিলা থেকে মুখ ঘোরালেন, আপনার ভালো লাগে জান, আমি মানা করব না, তবে আপনার এমন জায়গায় কেটে দেবে, হয়তো আপনি খোঁজার চেষ্টা করবেন, খুঁজতে খুঁজতে যখন আপনি কাটা জায়গা ধরে পাবেন তখন আপনার আয়ু শেষ, তখন আর কিন্তু খুব বেশি লাভ হবে না। বাবা, সময় থাকতে বুঝে নাও, সময় থাকতে বুঝে নাও। আল্লাহর নবী বলেছিলেন, আমার উম্মতের ওই সমস্ত নেতাদের ব্যাপারে আমার বড় ভয় হয় যারা আমার উম্মতদের বিগড়ে দেবে, যে যারা আমার উম্মতদের বিগড়ে দেবে। এখন একটা কথা আমি আপনাদের বলবো, আমার কথা কি আপনাদের কষ্ট হয়? সাউন্ড কি বুঝতে কষ্ট হয়? যে তাহলে যারা একটু টাউটি করে তাদের কাছে আমার আওয়াজ কষ্ট হয়, যে এই আওয়াজ তাদের কলিজায় কষ্ট দেয়। যাক বাবা, ব্যথা লাগলে এমনি সরবে, তবে ঔষধ খেতে তিতই লাগে, মিষ্ট হয় না।
বাবাজিরা আপনাদের এখানে প্রশ্ন করি, আপনারা কি আমার দাদা হুজুরকে মহব্বত করেন? আমার দাদা হুজুরের সিলসিলাকে ভালোবাসে? আপনাদের কাছে দাবি মিসলা হুজুর পীর কিবলা বলতেন, বাবা আমার দাদা হুজুরের সিলসিলা দলিলে ভরা সিলসিলা। কিসের বলে? দলিলে ভরা সিলসিলা। এমন কিছু কাজ আমরা করি না যে দলিলটা আমাদের নাই। যে তবে আপনাদের কাছে আমার দাবি, হয়তো গ্রামে বড় জামা পরা, মাথায় বড় টুপি পরে পাগড়ি বাঁধা কিছু হুজুর এসে আপনাদের বোঝাবে, আপনারা বিগড়ে যাবে। যে বড় আলেম সেজে আসবে, আপনার মনে হবে কি করে বড় কথা বলি, কি করে ধাক্কা দিই, কি করে বলি তোমাকে বোঝাতে হবে না, চলে যাও। আর পরনার যে নবিয়ানা সুন্নাত পোশাক রয়েছে, তাই আমি আপনাদের কাছে বলবো মিসলা হুজুরের লেখা একটা কিতাব তাহকিকুল মাসাইল। কি কিতাব বলেন? তাহকিকুল মাসাইল। যে এই কিতাবটা ফুরফুরা শরীফের জমিনে যে জায়গায় আমার মিসলা হুজুর বসতেন, যে জায়গায় পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি বসতেন, ওই জায়গা বাম সাইডে যে পীর আল্লামা কুতুবউদ্দিন সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ হুজুরকে হায়াতে তাইয়্যিবা দেন। যে বাবাজিরা ওই দরবারে এই কিতাবটা পাওয়া যায়, বেশি দাম না, 50 টাকা দাম। কত টাকা দাম? 50 টাকা দাম। আমার দাবি আপনাদের কাছে, যদি দাদা পীরের পাগল হয়ে থাকেন, কিতাবটা কিনে ঘরে আনেন। পড়তে পারেন আর না পারেন, যারা আপনাকে বলবে সালাম কিয়াম করা যাবে না, দরুদ শরীফ পড়া যাবে না, কবর জিয়ারত করা যাবে না, শবে বরাত করা যাবে না, এরকম করে যারাই আপনাদের বোঝাতে আসবে, বড় কথা না বলে কিতাবটা ধরিয়ে দেবেন, ভাই তোর জবাব আমার মিসলা হুজুরিতে দিয়ে গেছি, পড়ে দেখে দে। পারা যাবে? যে আপনি সাধারণ মানুষ, আলেমের সঙ্গে লেগে আপনি পার পাবেন। যে আপনি সাধারণ মানুষ, একজন আলেমের সঙ্গে লেগে আপনি পারবেন না, আপনি পেরে উঠতে পারবেন না। অতএব দাবি আমার, এটা করা সম্ভব হবে। একটা করে কিতাব 50টা করে দেখা দাও, তাহকিকুল মাসাইল। যে আমার দাবি আপনাদের কাছে, আপনারা ওই কিতাবটা কিনে ঘরে রেখে দেবেন। কোন আলেম ওলামার সঙ্গে মুখ লাগাবার দরকার নেই, বড় কথা বলার দরকার নেই। বাবা আপনি সাধারণ মানুষ, এই আলেমের কাছে পারবেন না কেন? তাদের হিকমত, মানতিক, তাফসীর, ফিকহ, হাদিস, উসুল, যে এত কিতাব পড়ার এলেম, ওদের কাছে আপনার সাধারণ এলেম কাজ করবে না। আপনার মতো দুর্বল ঈমানওয়ালা ওদের সঙ্গে লড়াই করাটা উচিতই হবে না। এইজন্য আপনাদের কাছে আমার দাবি, কিতাবটা ঘরে রাখেন, না হলে দুদিন পরে আপনিও বিগড়াবেন, আপনার ঘরের ছেলে, আগামী প্রজন্ম, ওরাও বিগড়ে জাহান্নামের রাস্তায় হাঁটবে। মুহাব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। দাদা পীরের ভক্ত হয়ে যাও শক্ত, বাতিলি মতি কাম দিও না, সুন্নি লেবাসি দাজ্জালি উলামা কথায় ঈমান হারিও না। দাদা পীরের ভক্ত হয়ে যাও শক্ত, বাতিলি মতি কাম দিও না, সুন্নি লেবাসি দাজ্জালি উলামা কথায় ঈমান হারিও না। হাদিসের উক্তি বুলনার মুক্তি, এ তো সেই আখিরি জামানা। সকালে ঈমান আলা, সন্ধ্যায় বেঈমান, নামধারী মুসলিমই কইও না। সকালে ঈমান আলা, সন্ধ্যায় বেঈমান, নামধারী মুসলিমই কইও না। দাদা পীরের ভক্ত হয়ে যাও শক্ত, বাতিলি মতি গান দিও না, সুন্নি লেবাসি দাজ্জালি উলামা কথায় ঈমান হারিও না। এই বাংলার জমিনে কত ভোলা মুমিনে ঈমানের ওসিলা দাদা পীর। এই বাংলার জমিনে কত ভোলা মুমিনে ঈমানের ওসিলা দাদা পীর। কোরআন সুন্নাহ দিয়ে আহলে বায়াত নিয়ে উৎখাত করেছিল বেদাতীর। মিডিয়ার জামানা কত কিছু দেখা যায়, ইসলাম নিয়ে দলাদলি। মিডিয়ার জামানা কত কিছু দেখা যায়, ইসলাম নিয়ে দলাদলি। দলিলের সন্ধানে বিদাতীরা ব্যস্ত, সুন্নি উলামা আজ কোথায় গেলি? দলিলের সন্ধানে বিদাতীরা ব্যস্ত, সুন্নি উলামা আজ কোথায় গেলি? দাদা পীরের ভক্ত হয়ে যাও শক্ত, বাতিলি মতি গান দিও না, সুন্নি লেবাসি দাজ্জালি উলামা কথায় ঈমান হারিও না।
শুনে রাখো জনতা, যদি থাকে সততা দাদা পীরকে যদি মানো, শুনে রাখো জনতা, যদি থাকে সততা দাদা পীরকে যদি মানো, হাতিয়ার হয়ে যাও পুস্তক হাতে নাও, সিলসিলাটাকে জানো, তালিমে তরিকাত ফাতোয়ায়ে সিদ্দিকিয়া তাহকিকুল মাসাইল, আল্লামা হুজুরের কলমে লিখিত মাওলানা বাগে গেলে আরো পাবেন, আল্লামা হুজুরের কলমে লিখিত মাওলানা বাগে গেলে আরো পাবেন। দাদা পীরের ভক্ত হয়ে যাও শক্ত, বাতিলি মতে কান দিও না, সুন্নি লেবাসি তাজ্জালি উলামা কথায় ঈমান হারিও না, হাদিসের উক্তি গুণনার মুক্তি এ তো সেই আখেরি জামানা, সকালে ঈমান আলা সন্ধ্যায় বেঈমান নামধারী মুসলিম কইও না, সকালে ঈমান আলা সন্ধ্যায় বেঈমান নামধারী মুসলিম কইও না। আলহামদুলিল্লাহ বাবাজিরা, আমার কথায় কষ্ট হয়, ব্যথা লাগে না তো? বুঝার চেষ্টা করেন, বুঝলে আপনার লাভ, না বুঝলে আপনার লস। বাবাজিরা, তবে এবার আলোচনা করব ওই দাজ্জাল বর্তমান কোথায় আছে। আল্লাহ নবী, দয়ার নবী, প্যারা নবী আমার একদিন সাহাবা হুজুরদের জামাতে নিয়ে নামাজ আদা করে সাহাবাদের বলে, ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা, জি যার জায়গায় বসো, আমি আল্লাহ নবী তোমাদের ঘরে আমার সাহাবা হযরত তামিমদারির কথা একটু বলবো। বাবা বাবাজিরা, আল্লাহ নবী দয়ার নবী বলে, ও আমার সাহাবারা, আমার সাহাবা হযরত তামিমদারি রাদিয়াল্লাহু আনহু একদা লাখাম ও জুজাম গোত্রের 30 জন মানুষের সঙ্গে এক জায়গায় সমুদ্রে ভ্রমণে বার হয়েছে। বাবা ও আমার ভাইজানেরা, ও যুবকেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবী দয়ার নবী বলেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা, আমার সাহাবা হযরত তামিমদারি রাদিয়াল্লাহু আনহু একদা লাখাম জুজাম গোত্রের 30 জন মানুষের সঙ্গে সমুদ্রে ভ্রমণে পার হয়েছিল। বাবা ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী সাহাবা একটানা 30টা দিন সমুদ্রে ভ্রমণে ঘুরে ঘুরে অবশেষে একটা দিনে বৈকাল বেলা সূর্যটা ডুবু ডুবু খায়, এইরকম একটা অবস্থায় আল্লাহ নবী সাহাবা হযরত তামিমদারি রাদিয়াল্লাহু আনহু সাথীদের গাড়ি নিয়ে একটা দ্বীপের কাছে পৌঁছে গেল। বাবা আমার ভাইজানেরা, আল্লাহর নবী দয়ার নবীর সাহাবা হযরত তামিমদারি রাদিয়াল্লাহু আনহু ওই জায়গায় জাহাজটা বেঁধে দিয়ে দ্বীপের ভিতরে থাকা শাখা নদীতে চলে গেল। বাবা কিছুটা দূরে যাওয়ার পরে দেখতে পায় একটা পশুমলা প্রাণী। বাবা আমার ভাইজানেরা, আল্লাহ নবী সাহাবা হুজুর এই পশুমালা প্রাণীটাকে বলেছিল, এ পশুমালা প্রাণী বলো না তবিকে। এই প্রাণীটা বলেছিল, আমার নাম কোনো জাসাস, আমি গোলাম গুপ্ত সংবাদ অন্বেষণকারী। বাবা তবে বাবা যা, এই যে একটা গির্জা দেখা যায়, বাবা ওই গির্জাতে তোমাদের জন্য একজন অপেক্ষা করে। আমার ভাইজানেরা, এই সময় ভ্রমণকারী গুটি গুটি পায় ওই গির্জাটার ভিতরে গেল। বাবা
গির্জার ভিতরে গিয়ে দেখতে পায় বিশাল কায়া বিশিষ্ট একজন মানুষ, যার হাতে পায়ে শিকল দিয়ে বাঁধা আছে বাবা। আমার ভাইজানেরা, আল্লাহ নবী সাহাবা ওই ব্যক্তিটাকে বলে, শিকলে আবদ্ধ ব্যক্তি, বলো না তুমি কে, বলো না তুমি কে। এই ব্যক্তিটা বলে, আমার পরিচয় তোমরা পাবে বাবা, আমার পরিচয় তোমরা জানবে বাবা, তবে বলো তোমরা কোথা থেকে এসেছো বাবা। এই সময় আল্লাহ নবী সাহাবা হুজুর বলে, আমরা আরব দেশের মানুষ বাবা, আমরা আরব থেকে এসেছি বাবা। এই সময় ওই ব্যক্তিটা বলেছিল, আরবের মানুষেরা আমায় বলো না পাষাণ এলাকার খাজুর বাগানে কি খাজুর খায়, আমায় বলো কাবারিয়া নদী থেকে পানি আছে, যুগার ঝরনায় কি ঝরনা ঝরে। আল্লাহ নবী সাহাবারা বলে, কাবারিয়া নদীতে পানি আছে, যুগার ঝরনায় ঝরনা ঝরে। আল্লাহ নবী সাহাবাদের দিকে তাকিয়ে ওই ব্যক্তিটা আবার বলেছিল, আরবের মানুষেরা শেষ বেলা আমায় বলো, আখিরি জামানার নবী, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ মুস্তাফা চাইরি গেছে কিনা। আল্লাহ নবী সাহাবারা বলে, আখিরি জামানার নবী, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ মুস্তাফা চাইরি গেছে বাবা। তবে তবে এই মক্কার মানুষেরা আল্লাহ নবীকে কাঁদায়, আল্লাহ নবীকে কষ্ট দেয়, এই না জন্য আল্লাহর নবী, দয়ার নবী এই মক্কার জমিনটা ছেড়ে মদিনার জমিনে গিয়েছে বাবা। আল্লাহর নবীর দিওয়ানারা শিকলে আবদ্ধ ব্যক্তিটা বলেছিল, এ আরবের মানুষেরা তোমরা আমার পরিচয় জানতে চাও, তবে বাবা শুনে নাও, আমার পরিচয় আমি হলাম অভিশপ্ত দাজ্জাল। অদূর ভবিষ্যতে কাবারিয়া নদীতে পানি থাকবে না, পাষাণ এলাকার খাজুর বাগানে খাজুর হবে না বাবা। ওই জামানায় আমি দাজ্জাল লুকানায় পার হয়ে যাব বাবা, তবে আমি লুকানায় 40টা দিন থাকবো বাবা। 40টা দিন লোকালয় ঘুরে ঘুরে লোকালয় ভ্রমণ করব, তবে তবে তামাম দুনিয়া ঘুরে নেব, তবে কেবল মাত্র মক্কা শরীফ আর মদিনা মুনওয়ারায় আমি যাব না বাবা। আমার ভাইজানেরা, আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবী দয়ার নবী প্যারা নবী আমার এই পর্যন্ত বলে নিজের হাতের লাঠিটা নিয়ে, নিজের হাতের লাঠি মোবারক নিয়ে মিম্বারে টোকা দিয়ে দিয়ে বলেছিল, ও সাহাবা, ও আমার সাহাবারা, এই সেই তৈবা বাবা, এই সেই তৈবা বাবা, যে তৈবা নগরে দাজ্জাল কোনো মতে আসতে পারবে না। বাবাজিরা,
আল্লাহ নবী দয়ার নবী বলে ও আমার সামারা, এই সেই তেইবা বাবা, যে তেইবা নগরে দাজ্জাল কোনো মতেই ঢুকতে পারবে না, বলেন না সুবহানাল্লাহ। বাবাজিরা প্রশ্ন আমার, তেইবা নগরে দাজ্জাল কেন আসবে না? এই জন্য আসবে না যে ওই মক্কার মাটি আমার নবীর ছোঁয়ায় খাঁটি হয়ে শরীর হয়েছে, বলেন না সুবহানাল্লাহ। ওই মদিনার মাটি, যে মদিনার মাটির কোনো মূল্য ছিল না, যে মদিনাকে কেউ জানতো না, যে মদিনাকে কেউ চিনতো না, ওই মদিনার জমিনে আমার রাসূলে পাক কদম রাখার খাতিরে আমার রাসূলে পাকের ছোঁয়ায় মদিনা শরীফ হয়েছে, বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর ছোঁয়ায় ওই মদিনাটা তাইয়্যিবা হয়েছে, বলেন না সুবহানাল্লাহ। বাবাজিরা আমার নবীর ছোঁয়ায় মদিনার মাটি পবিত্র, আমার নবীর ছোঁয়ায় মদিনার মাটি তাইয়্যিবা, আমার নবীর ছোঁয়া তামাম দুনিয়ার জমিনে শ্রেষ্ঠ ভূমি মদিনার ভূমি। বাবা নবীর ছোঁয়ায় যদি নবীর ছোঁয়া লেগে মাটি পবিত্র হওয়ার খাতিরে ওই মাটিতে যদি দাজ্জাল ঢুকতে না পারে, বর্তমান জামানায় আমার আপনার মতো দুর্বল ঈমানওয়ালা যদি আল্লাহ নবীর মহব্বত কলিজায় রাখে, নবীর সুন্নাহ অনুযায়ী জীবন চালায়, আল্লাহর আইন অনুযায়ী যদি চলে, বলে এই নবীর মহব্বত ভরা কলিজাটা কি তাইয়্যিবা হবে না? যে এই নবীর মহব্বত ভরা কলিজাটাও তাইয়্যিবা হবে। ওই তাইয়্যিবায় যদি দাজ্জাল না যেতে পারে, আমরাও যদি নবীর মহব্বত কলিজায় দিয়ে তাইয়্যিবা করে ফেলি, এই কলিজাতেও দাজ্জাল চাষ লাগাবে না, বলেন না সুবহানাল্লাহ। একটু জোরে হলো না সুবহানাল্লাহ। বাবাজিরা তবে তবে এই কলিজাটাকে আমার আপনার পবিত্র করা লাগবে, আল্লাহর ডর দিয়ে, আল্লাহর ভয় দিয়ে কলিজাটাকে পবিত্র করা লাগবে। এবার বলেন আল্লাহ পাক ইমাম মাহদী আলাইহিস সালামকে আগে পাঠাবেন না দাজ্জালকে আগে পাঠাবেন? যে বলেন, কথা বলেন না, ইমাম মাহদী আলাইহিস সালামকে আল্লাহ আগে পাঠাবেন, বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন, ইমাম মাহদীকে আল্লাহ, ইমাম মাহদী আলাইহিস সালামকে আল্লাহ কেন আগে পাঠাবে? এই জন্য পাঠাবে, এই জামানার মানুষের ইমামের যা হাল, যে কারো কাছে তাবিজ করে একটা ছেলে হয়েছে, কিছু উপকার হয়ে গেছে, মাথা খারাপ, ফাঁসি জবাই করে বলে হুজুরি খাটি খাটি আছে না? যে বাপ এই জামানায় এক গ্লাস পানি পড়ে উপকার পেলি, তারে যা ডলা ডলে মনে হয় যেন ওই কি বড় পীর। বাপ খারাপ মনে নেন না, এই হাল যদি এ জামানার মানুষের হয়, ওই মাহদী আলাইহিস সালাম এসে দুর্বল ঈমান ওয়ালাদের ঈমানে এমন ভাবে চাষ লাগিয়ে দেবে, এমন ভাবে চাষ লাগিয়ে দেবে যে এরপরে দাজ্জাল এসে আর তাতে সহজে দাঁত বিধাতে পারবে না, বলেন না সুবহানাল্লাহ। একটু মহব্বতে খুলুন না সুবহানাল্লাহ। বাবাজিরা তবে আমি আপনাদের ঘরে একটা কথা বলি, আখিরি জামানা, শেষ জামানা, যে বেশি দিন দুনিয়ায় থাকা হবে না। আল্লাহর নবী দয়ার নবী তাই বলেছেন, বাদিরু বিল আমালি ফিতানান কাকিতাইল লাইল। আল্লাহর নবী বলে ঘুটঘুটে রাত্রির অন্ধকার সাদৃশ্য ফিতনা পতিত হওয়ার পূর্বে, বাবা ঘুটঘুটে অন্ধকার রাত্রির সাদৃশ্য ফিতনা পতিত হওয়ার পূর্বে তোমরা নেক আমলের দিকে অগ্রসর হও। কে বলে? আল্লাহ নবী বলে। কেন? ফিতনা এমন এক জিনিস, ওই ফিতনা এসে গেলে আর কিন্তু ইবাদতের দিকে আগে বাড়া সম্ভব হবে না, আর ইবাদতের দিকে আগে বাড়া সম্ভব হবে না। বাবাজিরা ওই জন্য ফিতনা আসার পূর্বে একটু ইবাদতে লেগে যাও। ও আমার ভাইজানেরা, ও যুবকেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবী দয়ার নবী, প্যারা নবী আমার, একদিন আল্লাহর মালায়েকা আজরাইল আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালামকে বলেছিলেন, এ মালায়েকা জিবরাইল, এ মালায়েকা জিবরাইল, আমার পাতির পরে দুনিয়া পৃথিবীর জমিনে তুমি কতবার আসবে ভাই? আমার পাতির পরে দুনিয়া পৃথিবীর জমিনে তুমি কতটা বার আসবে ভাই? আল্লাহর মালায়েকা বলেছিলেন, আল্লাহর নবী, আল্লাহর নবী, আপনার পাতির পরে আমি দুনিয়ার জমিনে 10 বার আসব হুজুর, তবে প্রতিটা বারে একটা
করে নিয়ামত নিয়ে চলে যাব, বরকত নিয়ে চলে যাব, ইবাদতের মজা নিয়ে চলে যাব, পরস্পরের ভালোবাসা নিয়ে চলে যাব, লজ্জা শরম তুলে নিয়ে যাব, ন্যায় বিচার তুলে নিয়ে যাব, ধৈর্য সবর তুলে নিয়ে যাব, ধনীদের সৎ সাহস তুলে নিয়ে যাব। এক পর্যায়ে কারীদের সিনা থেকে আল্লাহর কুরআনটা তুলে নেব হুজুর। আমার বেজনেরা আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবী বলেন ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা, এই নিয়ামতগুলো উঠে গেলে, এই নিয়ামতগুলো উঠে গেলে তখন আল্লাহর ওয়াদারে, তখন আল্লাহর ওয়াদার হবে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দেবে। বাবা জিরা, এই সেই আখিরি জামানা বাবা, আল্লাহ নবী বলেছেন আখিরি জামানা, শেষ জামানা, জিবরাইল আলাইহিস সালাম 10টা বার আসবে, 10টা নিয়ামত তুলে নেবে, বরকত তুলে নিয়ে যাবে। বাস্তব বলে জামানায় বরকত কি দেখা যায়? খুব সে বরকত আর চোখে পড়ে নে। আগেকার সময় শোনা যেত যে জলসা হলে, ইসালের সব হলে খুব কষ্ট করে এক হাঁড়ি বিরিয়ানি হবে বাবা, এক হাঁড়ি তাবারুক হবে। জলসার শেষে হুজুর স্টেজ থেকে নেমে ফুলফরা শরীফের হুজুরগণ, পীর সাহেবগণ এসে স্টেজ থেকে নেমে হাঁড়ি খুলে বরকতের দোয়া বলে ফুঁক দেবে, তারপরে তাবারুক দেওয়া হবে। ঠিক কিনা বলো? যে হুজুরদের ফুঁকের ওসিলা তাবারুক বিতরণ হবে, শত শত মানুষ তাবারুক পান খাবে। এরপরেও শেষ বেশ দেখা যাবে আল্লাহর রহমত হাড়িতে তাবারুক থেকে গেছে। বলেন না সুবহানাল্লাহ। আর এই জামানায় আমাদের মতো হুজুরদের ধরে যদি বলে হুজুর একটু আমার গা তাবারুকের হাড়িতে ফুঁক দাও, বাপ আমরা যদি তাবারুকের হাড়িতে ফুঁক দেই ও মাল আর কুলবে বলে মনে হয় যে আমরা যা হুজুরতে ফুঁক দিলি আর কুলবে না। বাবাজিরা, জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন ইবাদতের মজা তুলে যাব, ইবাদতের মজা বলে ইবাদত করে নামাজ পড়ে তৃপ্তি তোলা মানুষ পাওয়া যাচ্ছে খুব কম। ইবাদত করে একটা স্বাদ, একটা মজা তোলা কমে গেছে, লজ্জা শরম উঠে গেছে বাবা। শেষ বেশ আল্লাহর নবী বলেছেন কারীদের সিনা থেকে আল্লাহর কোরআনটাও তুলে নেবে বাবা। যদিও কোরআন ওঠা আরম্ভ হয়নি, যদিও কোরআন আছে, তবে কোরআন ওঠার আলামত কিছু দেখা যাচ্ছে। কেমন না, সমাজের ছেলেরা যেভাবে মাদ্রাসা থেকে হেফজ হয়ে এসে গ্রামে 2-1 বছর পরে প্যান্ট শার্ট পরে ঘুরছে, কানে ওয়াকম্যান দিয়ে বোতাম দিয়ে ঘুরছে, তাতে করে মনে হয় না জানি কোরআন খুব তাড়িঘড়ি উঠে যাবে। বলো কোরআনের কদর আছে? একটা হাফেজ কোরআন ছেলে, ওর কলিজায় আল্লাহ টোটাল কোরআন দিয়েছে, ও কোরআনের কদর না করার কারণে ওরকম ছেলেদের দেখবেন ওদের কলিজায় কোরআন নাই আছে বলে মনে হয়। যে হাফেজে কোরআন যেভাবে প্যান্ট শার্ট পরে ঘুরছে, যেভাবে নোংরামি করছে, নোংরা মজলিসে ওঠা বসা করছে, তাতে করে মনে হয় ওই ধরনের কিছু হাফেজদের সিনা থেকে কোরআন উঠে গেছে, কোরআন পাওয়া যাবে না। তবে আল্লাহর নবী, দয়ার নবী বলেছেন তোমরা কেউ যেন এরকম না বলে যে আমি কোরআনের অমুক সূরা ভুলে গেছি, কোরআনের অমুক আয়াত ভুলে গেছি। বাবা ও কোরআন ভোলে না, ওকে কোরআন ভোলানো হয়েছে। যে কোরআনের কদর না করার খাতিরে কলিজা থেকে কোরআন আল্লাহ তুলে লেছে। বাবাজিরা, আল্লাহর নবীটাই বলে বাবা ওই ফিতনার জামানা, ফিতনার জামানা ইবাদত বেশি করো। কেন? এমন এমন ফিতনা আসবে, ফিতনায় পড়ে গেলে আপনি নামাজ পড়তে পারবেন না, যদিও পড়েন কবুল হবে না। একটা হাদিস আছে আবু দাউদ শরীফের ভিতরে, যে এই হাদিসটাতে পাওয়া যায় একটা সময় এমন হবে মসজিদ ভর্তি মুসল্লি হবে, তবে আফসোসের বিষয় একজনের নামাজও কবুল হবে না। আফসোসের বিষয় একজনের নামাজও কবুল হবে না। কেন? ওদের ভিতরে হারামের ব্যাপকতা হয়ে যাবে, হারামের ব্যাপকতা হয়ে যাবে, হারাম ঢুকে যাবে। বাবাজিরা,
এই সেই জামানা। আল্লাহর নবী আরো বলেন ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। ওই জামানায় সকালে ঈমান আনবে তো সন্ধ্যাবেলা বেঈমান হবে। খবর নেন যেভাবে জামানার মানুষ আলেম উলামাদের সাথে খারাপ মন্তব্য করছে, তাতে করে মনে হয় জামানার মানুষ ঈমান হারাতে বসেছে। কেন কেন কেন? আমার মিসলাহুল পীর কিবলার লিখিত কিতাব ফতোয়া সিদ্দিকিয়া, ওই ফতোয়া সিদ্দিকিয়ার ভিতরে আছে হাক্কানি আলেমদের সাথে কটু কথা বলা, হাক্কানি আলেমদের সাথে নিন্দা বন্ধ খাওয়া ঈমান চলে যাওয়ার লক্ষণ। ঈমান চলে যাওয়ার লক্ষণ। বাবাজিরা, আল্লাহর নবী আরো বলে ওই জামানায় ইয়াবিউ দীনাহু বিআরাদিম মিনাদ দুনিয়া, যে তারা সামান্য সামান্য সম্পদের বিনিময়ে নিজেদের ঈমান আমলটাকে বেচে দেবে। দিচ্ছে না, দেয় না? জামানায় কিছু মানুষ এমন আছে যে সামান্য একটা পদের আশায়, একটা গদির আশায় পুজো মণ্ডপে গিয়ে ফিতে কাটছে, যে ধনুকের ঘুরাচ্ছে প্রতিমার সামনে। আসে না? না, আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না, হাদিসের বাস্তবতা বুঝাচ্ছি আপনাদের। যে মুস্তাফার কওল মিল নিচ্ছে, তাই তো দেখছি এই জামানার মানুষের ভিতরে একটা জিনিস বিরাট হারে প্রতিযোগিতা চলছে। এরা ভালো খাওয়া, ভালো পরা, যে ভালো গাড়ি আর ভালো বাড়ির প্রতিযোগিতা লাগাচ্ছে। ঠিক কথা বলেন? আল্লাহর নবী বলেছিলেন ওই জামানায় পায়ে জুতো জুতো না, ছাগল চড়াতো রাখাল, গরু চড়াতো রাখাল, ওরা প্রতিযোগিতা করবে, বড় বড় বিল্ডিং বানাবে। দেখো এরা সব বিল্ডিং বালাখানা নামি দামি গাড়ির প্রতিযোগিতা চালাচ্ছে। চালান। আল্লাহ কোরআনে আপনাদের সামনে কি বলেছে শুনালেন। আল্লাহর কোরআন পারা নম্বর 11 সূরা ইউনূসের 7 নম্বর আয়াত। আল্লাহ বলে ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা ওয়া রাদু বিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলে নিশ্চয়ই যারা পুনরুত্থানের মাধ্যমে আমার সাক্ষাতের কামনা করে না, ওয়া রাদু বিল হায়াতিদ দুনিয়া, যারা দুনিয়া পেয়ে তৃপ্তি লায়, খুশি হয়, ওয়াতমাআন্নু বিহা, তাতে যারা তৃপ্তি তোলে, ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন, আর যারা আমার আয়াত আমার নিদর্শন সম্পর্কে উদাসীন বেবকল, আল্লাহ তাদের সম্পর্কে বলে তাদের জন্য প্রস্তুত আছে আমার কঠিন জাহান্নাম। যে কেন? বিমা কানু ইয়াকসিবুন, তারা যে কর্ম করেছে কর্মের প্রতিফল হিসাবে আল্লাহ তাদের জাহান্নাম দেবে। কি দেবে? জাহান্নাম। আল্লাহর নবী দয়ার নবী তাই বলেছেন, বাবারা দুনিয়া পৃথিবীর জীবনে তোমরা যে আগুন ব্যবহার করো, এই আগুনের থেকে 69 গুণ বেশি উত্তপ্ত আল্লাহ জাহান্নামটা। যে জাহান্নামের আগুন এর থেকে বেশি উত্তপ্ত। বাবা অতএব দুনিয়া পৃথিবীর জীবনে একটু আল্লাহর ভয়ে কান্না করো। কেন? আল্লাহর নবী বলে আল্লাহর বিচার হবে, বিচারের পরে ফয়সালার পরে জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। জাহান্নামীরা জাহান্নামে গিয়ে জাহান্নামের আযাবে পড়ে তারা কাঁদবে, কষ্টে চোটে তারা কাঁদবে, এত কান্না কাঁদবে ওদের চোখের দুই পাশ দিয়ে পানি ঝর্ণার ন্যায় গড়াবে। বাবা আল্লাহর নবী বলে এক পর্যায়ে কাঁদতে কাঁদতে ওদের চোখ দিয়ে আর পানি বার হবে না, ওদের চোখ দিয়ে রক্ত বার হবে। বাবা এরপরেও তাদের কান্নার যাররা পরিমাণ মূল্য আল্লাহর কাছে হবে না। বাবা কেন? কেন না? যে সময় কাঁদার কথা সে সময় তারা কাঁদেনি, ওই জায়গায় কেঁদে লাভ হবে না। তবে দুনিয়ার জমিনে আল্লাহর নবী বলেন দুটো চোখ এমন আছে যে চোখগুলোকে আল্লাহ ওই জাহান্নামের আগুন দেখাবে না। কটা চোখ বললেন? দুটো চোখ। কোন চোখ? আল্লাহর নবী বলে যে চোখ নিরালায় নির্জনে বসে আল্লাহর ডরে কান্না করে, ওই আল্লাহর ভয়ে কান্না করা চোখগুলোকে আমার আল্লাহ জাহান্নাম দেখাবে না। বলেন না সুবহানাল্লাহ? একটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী দয়ার নবী আরো বলেন ও আমার সাবারা, ও আমার সাবারা,
আর একটা চোখ, যে চোখ রাত জেগে জেগে ইসলামী দেশগুলো পাহারা দেয়, ওই রাত জেগে জেগে ইসলামী দেশ পাহারা দেওয়ার চোখগুলোকেও আমার আল্লাহ জাহান্নাম দেখাবেন না, বলেন না সুবহানাল্লাহ। তবে আমার আপনার এলাকা, আমার আপনার দেশে বর্ডারে যে সমস্ত বর্ডার সিকিউরিটি ফোর্স পাহারা দেয়, যে আমার নদিয়া জেলার নিকটস্থ বাংলাদেশ বর্ডার, বুনগা এলাকার নিকটস্থ বাংলাদেশ বর্ডার, সুন্দরবন সংলগ্ন বাংলাদেশ বর্ডার, আল্লাহর রহমত গিয়েছি দেখেছি তো মাঝে মধ্যে রাতে আমাদের গাড়িগুলোরা ধরে, বাবা ওদের চোখের দিকে তাকিয়ে দেখি ওদের চোখগুলো সব লাল হয়ে আছে। কি হয়ে আছে? লাল। খবর নিয়ে দেখা যায় ওদের চোখ লাল কেন রে? বলে না, ওরা রাতে মদ পান করে। বাবা রাতে মদ পান করে দেশ পাহারা দিয়ে কিন্তু ওই চোখ আল্লাহর জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। ওই রকম পাহারা দিতে হবে। আল্লাহর নবী, দয়ার নবী, প্যারা নবী গাজওয়া থেকে ফিরছে, প্রতিমধ্যে আধার নামতে চলেছে। আল্লাহর নবী একটা স্থান দেখে, নিরাপদময় একটা স্থান দেখে সাহাবা হুজুরদের বলে, ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা, কে আছো বাবা? আজকে রাতে আমাদের জন্য একটু পাহারা দেবে বাবা? কে আছো? আমাদের জন্য পাহারা দেবে। আল্লাহর নবী দুইজন সাহাবা, আনসারী সাহাবা, মুহাজির সাহাবা, যে আনসারী সাহাবা, মুহাজির সাহাবা, দুইজন সাহাবা উঠে আল্লাহর নবীকে বলে, ও আল্লাহর নবী, ও আল্লাহর হাবিব, আমাদের মনের আশা, আমাদের মনের তামান্না, আমরা দুজনে আজকে জেগে জেগে আপনার জন্য পাহারা দেব, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী, দয়ার নবী, প্যারা নবী আমার, প্যারা নবী আমার দুইজন সাহাবাকে নিয়ে নিরাপদময় স্থানে দাঁড় করিয়ে দিয়ে বলল, বাবারা এই জায়গায় দাঁড়িয়ে পাহারা দেবে, যে জায়গা থেকে শত্রু আসা সম্ভব ওই জায়গায় দাঁড় করিয়ে দিয়ে আল্লাহর নবী চলে এসেছেন। সাহাবা হুজুররা পাহারা দিচ্ছে। পাহারা দিতে দিতে একজন সাহাবা আর একজন সাহাবাকে বলে, ভাই রে, খামাখা দুজনে রাত না জেগে এক কাজ করেন, আপনি একটু পাহারা দেন, আমি একটু ঘুমাই, আবার আমি একটু পাহারা দেবো, আপনি একটু ঘুমাবেন। দুই সাহাবার ভিতরে সন্ধি হয়ে গেল। বাবা দুই সাহাবার ভিতরে সন্ধি হয়ে গেল। আল্লাহর নবী সাহাবা হুজুর, এক সাহাবা ঘুমায় আর এক সাহাবা পাহারা দেয়। পাহারা দিতে দিতে আল্লাহর নবী সাহাবার মনে কি হলো, যে খামাখানা দাঁড়িয়ে থেকে, খামাখানা দাঁড়িয়ে পাহারা দিয়ে বরং পাহারাও হবে, ইবাদত হবে, বরং আমি একটু আল্লাহর নামাজ পড়ি, বলেন না সুবহানাল্লাহ। একটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। বাবাজিরা, আল্লাহর নবী সাহাবা হুজুর পাহারা দেয়, পাহারা দেয়, নামাজ পড়ে। বাবা ওদিক থেকে দূর থেকে চাঁদনি রাতে এক হতভাগা দেখে আল্লাহর নবী যে কে যেন পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছে। হতভাগা দূর থেকে একটা তীর নিক্ষেপ করেছে নবী পাকের সাহাবা হুজুরের দিকে। তীর এসে সাহাবা হুজুরের কদম শরীফে বেঁধে গেল। বাবা সাহাবা হুজুরের কদম শরীফে বেঁধে গেল। আবার সাহাবা হুজুরের পায়ে তীর ঢুকেছে, ওই হালে সাহাবা হুজুর নামাজ পড়ছে। বাবা আবার একটা তীর এসেছে, একাধিক তীর যখন এসে গেল, আল্লাহ নবী সাহাবা, দয়ার নবী সাহাবা যে তড়িঘড়ি নামাজটা সমাপ্ত করে সাথী ভাইকে ডাকে, ভাই রে ও উঠো, আমার কি অবস্থা হয়েছে একবার দেখো, যে বেদিন আমাকে কি অবস্থা করেছে আমার তীর মেরে। আল্লাহ নবী সাহাবা, দয়ার নবী সাহাবা হুজুরের এই হালটা দেখে, এই অবস্থা খানা দেখে বাবা সাথী ভাই বলেছিল, ভাই রে আপনার শরীরে যখন একটা তীর বিঁধে যায় আপনি তখন কোন নামাজ ছাড়েন নাই। বাবাজিরা, আল্লাহ নবী সাহাবা বলেছিলেন, ও আল্লাহ নবী সাহাবা সাথী ভাই, আপনি জানেন না আমি যখন নামাজ পড়ছিলাম ওই নামাজে আল্লাহর কোরআন সূরা কাহাফ পড়ছিলাম। ভাই রে, আল্লাহর কোরআনে, আল্লাহর নামাজে, আল্লাহর
কোরআন তিলাওয়াতে এত মজা, এত স্বাদ আমি পাচ্ছিলাম ভাই, না জানি ওরা যদি আজকে আমার তীর মেরে মেরে মেরেও দিত, তারপরেও আমি আল্লাহর নামাজ ছাড়তাম না। তবে এই ডর, এই ভয় আমার নামাজ থেকে জুদা করেছে, না জানি ওরা যদি আমার তীর মেরে মেরে দেয়, আমার মুস্তাফার কি হবে, আল্লাহর হাবিবের কি হবে, এই কথা মনে করে আমি নামাজ থেকে ফারেক হয়েছি। বলেন না সুবহানাল্লাহ। বাবাজিরা, আল্লাহর নবী, দয়ার নবী তাই বলে, জুইলা কুররাতু আইনি ফিস সালাত ওয়া আমাসাবারা, আমার কলিজার শান্তি, আমার চোখের শিথিলতা আল্লাহর নামাজে আছে বাবা, আল্লাহর নামাজে আছে বাবা। আল্লাহর নবী তাই নামাজ পড়তে চাইলে বিলাল হুজুরকে বলতেন, আরিকিনা ইয়া বিলাল ওয়া আমাসাবা বিলাল, আজান দে রে, আজান দে, কেননা তোর মুস্তাফা আল্লাহর নামাজ পড়তে চায়। বললেন না সুবহানাল্লাহ, একটু মহব্বতে খুলো না সুবহানাল্লাহ। বাবাজিরা, এই মক্কার বেঈমানেরা, এই মদিনার ফতোয়াগারা আল্লাহ নবীকে যখন কাঁদাতে, আল্লাহ নবীকে যখন কষ্ট দিতে, আল্লাহর নবী, দয়ার নবী আবার ওই ব্যথা মাখা কলিজায় শান্তি দেওয়ার জন্য আল্লাহর নামাজ পড়েছে। বলেন না সুবহানাল্লাহ। বাবাজিরা, আল্লাহর নবী, দয়ার নবী ব্যথা মাখা কলিজায় শান্তি দিতে নামাজ পড়ে, আর এ জামানার নবীর পাগলের দাবিদার, এদের কলিজায় ব্যথা লাগলে এরা গুনাহ করে শান্তি খোঁজে। বলো, মুস্তাফার মহব্বতের দাবিদার যদি হও, মাথায় রেখে দাও, মুমিনের শান্তি গুনার কাজে নাই, মুমিনের শান্তি হারাম কাজে নাই, মুমিনের শান্তি আল্লাহর কোরআনে, মুমিনের শান্তি আল্লাহর নামাজে, মুমিনের শান্তি গরিবের পাশে দাঁড়িয়ে, মুমিনের শান্তি একমাত্র আল্লাহর আইনের উপরে। বলি না সুবহানাল্লাহ। এছাড়া যদি অন্য কোথাও শান্তি খুঁজতে যান, আল্লাহর কসম করে বলছি শান্তি পাবে না, শান্তি পাবে না, বড় শান্তির বিনিময়ে অশান্তি আসবে, শান্তির ঠিকানা পাবে না। আমি আপনাদের ঘরে সব বললাম, আখিরি জামানার বর্তমান অবস্থাটাও বললাম, নামাজের কথা একটু বললাম। মাথায় রাখেন, নামাজ ছাড়া ইমানের নূর বাড়বে না, নামাজ ছাড়া ইমান তাজা হবে না। ইমান কংক্রিট তাজা করতে গেলে আল্লাহর নামাজ পড়া লাগবে। কেন? আমার নবী বলে, আমার কলিজার শান্তি হলো আল্লাহর নামাজ। বলি সুবহানাল্লাহ। তো নবীর কলিজার শান্তি যদি নামাজ হয়, নবীর আশিকদের শান্তি নামাজ ছাড়া অন্য কিছু তো হবে। যে বাস্তব বলেন, হকিকতান যারা নামাজি, নামাজ পড়ে, একক নামাজ কাজা হলে কত কষ্ট হয়, হয় না, হয় না? যে মনটা ডর হয়, মন নিজেকে বড় আসামি মনে হয়, হয় না, হয় না? ইচ্ছা করে নামাজ কাজা করবে না। মুক্তাসার ও আলা, তো পরনের লেবাসটা পরিবর্তন হয়নি কেন আজকে? নাচের বেলা আছে, নাচ শুনবে, মুস্তাফার নাচ নেবে, মুস্তাফার কালার করবে না, এরা কি লাভ আছে এসবে? আজকে দিনটা তো যদি মনটা একটু না যায়, কি লাভ আছে? কালেমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আজ কেন পৃথিবীটা লাগিয়ে তো সুন্দর, এসে রূপকারী সাজানো চরাচর, এসে রূপকারী সাজানো চরাচর। আজ কেন পৃথিবীটা লাগিয়ে তো সুন্দর, এসে রূপকারী সাজানো চরাচর, এসে রূপকারী সাজানো চরাচর। চারিদিকে নবরূপে করে তারা চালবন, সেই রূপ দেখি গায় আকীদায় সুশীতল, আকীদায় সুশীতল। কেটে গেছে কোসে নিশীথের দ্বীপ্রাকার, এসে রূপকারী
সাজানো এ চরাচর এসে কম রূপকারী সাজানো এ চরাচর আজ কেন পৃথিবীটা লাগিয়ে এত সুন্দর এসে কম রূপকারী সাজানো এ চরাচর এসে কম রূপকারী সাজানো এ চরাচর বনে বনে ফোটে ফুল করে পাখি কালো রব সবখানে কেন এত আয়োজন উৎসব আয়োজন উৎসব কুঞ্জনে মুখরিত গোটা মরু প্রান্তর কুঞ্জনে মুখরিত গোটা মরু প্রান্তর এসে রূপকারী সাজানো এ চরাচর এসে রূপকারী সাজানো এ চরাচর আজ কেন পৃথিবীটা লাগিয়ে এত সুন্দর এসে রূপকারী সাজানো এ চরাচর এসে রূপকারী সাজানো এ চরাচর অগণিত ফারিস্তারা ছেড়ে সাত আসমান নেমে এসে পৃথিবীতে গাগে কার গুণগান গাগে কার গুণগান করে সবে জয় ধ্বনি আল্লাহু আকবার করে সবে জয় ধ্বনি আল্লাহু আকবার এসে রূপকারী সাজানো এ চরাচর এসে রূপকারী সাজানো এ চরাচর আল্লাহুম্মা সাল্লি আলা